তো গাইস, আজকে বেশি কিছু না, যমুনা টিভির একটি নিউজে আজকে আপনাদের সাথে রিয়াকশন দেব। তো বেশি কথা না বলে শুরু করা যাক। বিষয়টি হচ্ছে আজকে ধরা যাকে সেনাবাহিনীকে নিয়ে এবং চোর ডাকাত নিয়ে। আজকে ভিডিওটি হচ্ছে একটি যৌক্তিক এবং শিক্ষামূলক ভিডিও। এই ভিডিও দেখার পর আপনারা হয়তো বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন এবং চুরি ডাকাতি সম্পর্কে অনেক ভালো কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। তো বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। তো গাইস, এরা হলো ডাকাত। তো বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, গোপালগঞ্জে যে অবস্থা আপনারা জানতে পেরেছেন, কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটেছিল, সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিয়েছিল। এই দুইজন হলো ডাকাত। এরা দিনে দুপুরে মানুষের এই দোকান ভাঙচুর করতেছিল। তো তারা মনে হয় নিজে হঠাৎ করে যে তাদের সামনে সেনাবাহিনী চলে আসবে। তো হঠাৎ করেই দেখেন সেনাবাহিনীর গাড়িটি চলে আসলো এবং দেখেন পরে কি হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, কোথায় আছে ঠেলার নাম বাবাজি। যখন তারা দোকানে ভাঙচুর করতেছিল তখন তারা হয়তো বুঝতে পারছিল না যে তাদের সামনেই সেনাবাহিনী গাড়িটি চলে আসবে। এখন দেখেন সেনাবাহিনী বয়ে ওরা তাদের নিজের হাতের অস্ত্র মাটিতে রেখে এখন কাউকে বলা লাগলো না, তারা নিজেই নিজের কান ধরতে শুরু করলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন, আর সামনে আরো মজা আছে। ভাই রে ভাই, এতক্ষণ দেখলাম যে ওরা সাহসী যোদ্ধার মতো এই দোকানটি ভাঙতেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সামান্য এই যে বাংলাদেশের সেনাবাহিনীর বয়ে সামান্য বিড়ালের মতো হয়ে তারা কান ধরে এই কচ্ছপের মতো দাঁড়িয়ে আছে এই রাস্তার মাঝে। আর চারদিকের মানুষ তো দেখছেই। আর এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল ওই দোকানের পাশে আরো একটি দোকানের সিসি ক্যামেরা থেকে। তো দেখুন ওদের হাল কি হয়। তো গাইস, যখন সেনাবাহিনীরা ওদেরকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছিল, তখন ওরা যেন কি কাকুতি মিনতি করছিল যে আমরা দোষী না, এই সেই সব কিছু বলেছিল ওরা বাঁচার জন্য। কিন্তু এই যে টাকলা মাথা একটা এই হুজুর হুজুর ভাব লাগে, ওকে ওকে দেখলে মনে হয় যে কাবা শরীফের ইমাম ছিল। এই যে এত দাড়ি একই, তো দাড়িতেই বোঝা যায় সে কাবা শরীফের ইমাম ছিল। আসলে তো কাবা শরীফের ইমামের মতো দেখতে হলেও তার ভিতরে সে ডাকাত এবং চোর। আসলে সেই এসেছিল হয়তো তার পুরনো কোনো হিংসা বিদ্বেষের জন্য তার এই মানুষের দোকান ভাঙতে। তো দেখেন ওরা ওদেরকে চাইলো না। আসলে বাংলাদেশ সেনাবাহিনী বলেই কথা, তারা আমাদের বাংলাদেশকে দ্বিতীয়বারের মধ্যে স্বাধীন করতে সাহায্য করেছে এবং এই সরকার স্বৈরাচারী সরকার পতন করেছে সেনাবাহিনী সহ ছাত্ররা। তো দেখেন এই ডাকাতদের শেষ পরিণতি কি হয়। তো গাইস, ভিডিওটি এখানে শেষ হয়েছে। আর এই সেনাবাহিনীগুলা এই ডাকাত দুটোকে নিয়ে চলে গেছে থানায়। তো ভিডিওটি এখানে শেষ। যদি এই রিয়াকশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো সবাই সাপোর্ট করবেন এবং আমি ছোটো মানুষ, আমার ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক ভুল হতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।